আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউএসবি ডাটা কেবলের মাধ্যমে আপনারা মোবাইল ফোন থেকে অডিও, ভিডিও, ছবি, ফাইল, ডকুমেন্টস কিভাবে কম্পিউটারে নেবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, আপনারা আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই কেবলটা হলো ডাটা কেবল। তো এই ডাটা কেবলের দুটি পোর্ট থাকে, একটি হলো ইউএসবি পোর্ট আর আরেকটি হলো বি টাইপ বা সি টাইপ। তো এই ডাটা কেবলের একটি পোর্ট আপনার কম্পিউটারের ইউএসবিতে লাগানো লাগবে আর আরেকটি মাথা আপনার মোবাইলের চার্জিং পোর্টে লাগানো লাগবে। এখানে বন্ধুরা আপনারা দুটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটি হলো বাম পাশে মোবাইলের স্ক্রিন আর আরেকটি ডান পাশে কম্পিউটারের স্ক্রিন। আমাদের মোবাইলের ডিসপ্লে উপর থেকে নিচের দিকে ট্যাপ করব। তো উপর থেকে নিচের দিকে ট্যাপ করলে আপনাদের এই রকম দেখাবে। এরপরে আরেকটি মাথা যখনই আমি আমার মোবাইলের চার্জিং পোর্টে লাগাবো তখন কিন্তু একটা নোটিফিকেশন আসবে। দেখেন, আমি চার্জিং পোর্টে আরেকটি মাথা লাগানোর সাথে সাথে কিন্তু এরকম একটা নোটিফিকেশন চলে আসছে। তো নোটিফিকেশনটা হলো চার্জিং দিস ডিভাইস ভায়া ইউএসবি। আমরা এই অপশনের উপরে একটা ক্লিক করে দেব। তো আপনাদের সামনে এরকম দেখাবে। আপনারা জাস্ট এই যে খেয়াল করলে দেখতে পারবেন ফাইল ট্রান্সফার নামে একটা অপশন আছে, এখানে সিলেকশন করে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের মোবাইলের এই অপশনটা ওকে করার পরে আমাদের কিন্তু মোবাইলের কাজ শেষ। এখন আমরা আমাদের কম্পিউটারে মুভ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে কম্পিউটার স্ক্রিনটা দেখাচ্ছে। আমি দিস পিসিতে ক্লিক করে দিলাম। বিভিন্ন ড্রাইভের সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলের নামটাও কিন্তু শো করতেছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে দেখেন আমার মোবাইলের মেমোরি কার্ড এবং এসডি কার্ড দেখাচ্ছে। তো আপনার ফাইলটা ফোন মেমোরি বা এসডি কার্ড যেখানে থাকুক না কেন, আপনি সেখানে ঢুকে আপনার পছন্দ মতো আপনার ফোনের অডিও, ভিডিও, ফটোস, ডকুমেন্ট, অন্যান্য যে কোনো ফাইল জাস্ট কপি করবেন। কপি করে ডেস্কটপ বা অন্য একটা ফোল্ডার বা ড্রাইভে আপনি পেস্ট করে দেবেন। এভাবে কিন্তু আপনার পুরো মোবাইলের সকল ডাটা আপনি কিন্তু খুবই সহজে ব্যাকআপ হিসেবে মোবাইল থেকে কম্পিউটারে নিয়ে নিতে পারেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। যদি আজকের এই ভিডিওটা আপনাদের সামান্যতম উপকার এসে থাকে, ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজটা লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।